আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাসীর ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে অনলাইনে কথা বলার অভ্যাস নাই, তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে খুবই সেনসিটিভ, আবার নর্মাল, যে আমাদের দেশে এটা কোনো ব্যাপার না। কিছুদিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটছে। লিফটের ভিতরে দুইটা বাচ্চা উঠছিল এবং এক বাঙালি ভাই। তো জানেনই তো, বাঙালিরা যেখানে যায় বাচ্চার কথা মনে পড়লে আদর আদর করে, আবেগে আপ্লুত হয়ে পড়ে। তো সেরকমই আদর করছে, হয়তো গালে হাত দিয়ে আদর করছে, এটা তাদের পছন্দ না। পরে বাচ্চা তার মা বাবার কাছে গিয়ে কান্না করছে। তো কে এরকম ঘটনা করছে, পরে লিফটের ভিতরে সিসি ক্যামেরা ছিল, চেক করছে, দেখে যে বাঙালি। তাহলে তো বুঝতেই পারছেন, সঙ্গে সঙ্গে থানায় ফোন করছে, পুলিশ আসছে, তাকে গ্রেপ্তার করছে। তো আমার জানা মতে এখনো সে জেলেই আছে। তো ভিডিওটা করতাম না, এর আগেও অনেক বড় ভাই ভিডিও করছে, হয়তো বা কেউ দেখছে, দেখে নাই। আজকেও সেম ঘটনা, আমি, এক বাঙালি আর দুইটা বাচ্চা। সেই ভাইও ওইরকমই বাচ্চাদের আদর করা শুরু করছে। তো বললাম, ভাই থামেন, এগুলো করা বাদ দেন। এর আগে একটা ঘটনা ঘটছে এই জায়গায়, তো আপনি জানেন না? তো বলতেছে, না তো ভাই, আমি তো কিছু জানি না। তো তার কাছে ঘটনাগুলো সবগুলো খুলে বললাম। তো বললো যে আচ্ছা ভাই, ঠিক আছে, আমি জানি না, তো নেক্সট টাইম আর এরকম করবো না। বললাম আচ্ছা ঠিক আছে, সবাইকে বলে দিন। তো এই জন্য ভিডিওটা করা, যারা মালয়েশিয়াতে নতুন আসছেন, ভাষা বোঝেন না, কি বলতে কি বলে ফেলেন, হয়তো তাদেরকে বুঝাইতে পারেন নাই, এই জন্য আজ এরকম পরিণতি। তো সবাই সাবধানে থাকবেন, আর এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল করে রাখবেন। জানেনই তো, আপনি জেলে গেলে আপনার ফ্যামিলি টেনশন, সবারই টেনশন। সবাই ভিডিওটা শেয়ার করবেন, যারা মালয়েশিয়াতে আছেন, সবাইকে জানার জন্য, যেন সবাই সচেতন হয়। তো আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।